আমি আলাদা ভেজে না এখানে একটু ফুটতে দিয়েছি, কারণ একসাথে মাটনে এতগুলো দিয়ে সেদ্ধ করা যায় না। তো এই প্রসেসটা আমি আরেকদিন বড় করে আপনাদেরকে দেখাবো। তো যেই কথাটা বলছিলাম, মাটনটা নাড়তে নাড়তে আপনাদের সাথে একটু গল্প করে নিই। যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে মানে সন্তান ষষ্ঠীর একটা ব্যাপার আছে। জামাই ষষ্ঠীটা অনলি নট ফর জামাই ষষ্ঠী, এটা সন্তান ষষ্ঠীও। মানে আমার বিয়ের পর আমার শাশুড়ি মা যখন, আমার তো ননদ নেই আমার হাজবেন্ডের, এবার যখন প্রথম বছর ষষ্ঠী ছিল, তো আমার মা নিমন্ত্রণ করেছিল। তো শাশুড়ি মা বললো যে আমাদের বাড়ির ষষ্ঠী নিয়েও আপনাদের বাড়িতে যাবে। ঠিক আছে, নো প্রবলেম। তো আমার এইবার ষষ্ঠীর নিয়ম হচ্ছিল, আমরা ঘট পেতে পুরো ষষ্ঠী পুজোটা করি, নিজেরাই পুজো করি, তারপরে সেই ষষ্ঠী সন্তানকে দিই সুতো বেঁধে সব। এবং যেমন যখন আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা দিত সেই ষষ্ঠীটা, পাশে আমিও বসতাম, ওখান থেকে উনি আমাকেও ষষ্ঠী দিতেন, ইভেন নতুন জামা কাপড় সবই আমাকে দিতেন। এই ষষ্ঠীটা আমার শ্বশুরবাড়িতে এইভাবে মানে প্রচলনটা, মানে যে শুধু জামাই ষষ্ঠী, শুধু জামাই তা না, মানে সন্তান, মানে ছেলের থাকলে ছেলের ছেলের সাথে ছেলের বউ সবাইকে এই ষষ্ঠী, মানে নাতি, মানে সবাইকে এই ষষ্ঠীটা উনি দিতেন আর কি। তার উনি নেই, তো আমি এই ষষ্ঠীটার নিয়মটা পালন করছি। আর আমি বাপের বাড়ি যেতে পারি না, এই কারণে আমার মা শরীর ভালো না, তো মা পারে না। তো মাকে বলি তোমার আর ঝামেলা করতে হবে না, ছেড়ে দাও, আমি তো এখানেই করছি, ওই পরে আগে পরে একদিন একটু খেয়ে দিলে হবে। তো এই ছিল ষষ্ঠীর গল্প। তার ছেলেকে ষষ্ঠী দেবো, ষষ্ঠী পুজোটাও আমি দেখাবো, তো দেখতে থাকুন।